আশায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব প্রকট হলেন নিকাণ্ড মুনির সামনে এবং বললেন, হে মার্কণ্ড মুনি, তোমার আরাধনায় আমি প্রীত হয়েছি। তোমাকে আমি দুটি বর দিচ্ছি। দুটি বর থেকে একটি বর তোমাকে বেছে নিতে হবে। প্রথম বর হচ্ছে, তুমি এক ধার্মিক, বুদ্ধিমান ও বিদ্বান পুত্রের জনক হবে, যার আয়ুষ্কাল হবে অতি সামান্য। আর দ্বিতীয় বরটি হচ্ছে, তুমি এক নির্বোধ ও মূর্খ পুত্রের জনক হবে, যার আয়ুষ্কাল হবে দীর্ঘ। এবার তোমাকে ঠিক করতে হবে তুমি কোন বরটি চাও। এ বড় কঠিন পরীক্ষা প্রভু। আমি অনেক ভেবে স্থির করলাম, নির্বোধ ও মূর্খ সন্তানের চেয়ে স্বল্পায়ু আর বুদ্ধিমান পুত্রই শ্রেয়। আমাকে আপনি স্বল্পায়ু এবং বুদ্ধিমান পুত্র লাভের বরদান করুন। তথাস্তু। তোমার পুত্রের আয়ুষ্কাল হবে 16 বছর। শিবের কৃপায় কিছুদিন পর নিকাণ্ড মুনির স্ত্রী মারুতমতির গর্ভে জন্মগ্রহণ করল এক অদম্য মেধাবী শিব ভক্ত জ্যোতির্ময় শিশু, যার নাম ঋষি মার্কেন্ডেয়। মুনি মার্কেন্ডেয় তার জন্ম বৃত্তান্ত ও আয়ুষ্কাল সম্বন্ধে অবগত হয়ে শিশুর সাধনা শুরু করলেন। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे। এর মধ্যে 16 বছর আয়ুষ্কাল পূর্ণ হল মার্কণ্ডেয় মুনির। এদিকে মার্কণ্ডেয় মুনির প্রাণ হরণ করতে উপস্থিত হলেন যমদূত। হে মার্কণ্ডেয়, তোমার আয়ুষ্কাল পূর্ণ হয়েছে, এবার জমালয়ে চলো।